Assalamu alaikum. I thought I would stay up late and study. Before this, I never stayed up at night to study. But I have nothing to do. কারণ আমার এক্সামে গ্যাপ নাই। তো আমাকে রাত দিন এক করেই পড়তে হবে। পড়ার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। কারণ সারাদিন পড়াশোনা, ফ্যামিলি, রান্না এসব নিয়ে ভাবলে হবে না। একটু নিজের চেহারা নিয়েও ভাবা উচিত। তো হোয়াট এভার আহ এখন বাজে ৯টা ১০। আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। স্কুলের স্টার্ট। দেরি করার কোনো কারণ নাই। আজকে ২৭ তারিখ ছিল। এক্সাম দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো হইছে। ৪ ঘন্টা একটানা লিখেছি। অনেকদিন পর এভাবে লিখলাম। ব্যাপারটা সত্যিই হাঁপিয়ে যাওয়ার মতো। আজকে ১২টা পর্যন্ত পড়বো প্ল্যান আছে। বাট আমার এখনই অনেক টায়ার্ড লাগতেছে। অনেকেই বলে ঘুমাতে যাওয়ার আগে পড়লে নাকি আরকি মনে থাকে। বাট I have no idea. কারণ আমি রাত জেগে পড়াশোনা তেমন একটা করি নাই। ওই যে ১ম এই বললাম যে আমার রাতে পড়ার অভ্যাস নাই। রাত জেগে পড়লে আমার প্রপার ঘুম হয় না। আর ঘুম না হলে সারাটা দিন এনার্জি পাই না। কোনো কাজ করতে ইচ্ছে করে না। মাথা একদম কেমন জানি লাগে। তো এর জন্যই আমি রাত জেগে পড়াশোনা করি না। কিন্তু অনেকেরই আবার রাত জেগে পড়াশোনা করার অভ্যাস রয়েছে। তাদের কথা আলাদা। আমি আমার কথাটাই বলছি। কিন্তু আমাকে আমার সকাল উঠে পড়াশোনা করতে ভালো লাগে এবং তখন আমি পড়াশোনাটা করলে আমার অনেকটা মনে থাকে। মানে আমি সব মনে রাখতে পারি। এটাই আমার জন্য বেটার। কিন্তু এখন তো কিছুই করার নাই। আমার এক্সামে বললাম না গ্যাপ নাই। তাই আমাকে পড়তেই হবে। আর এই ২-১ দিন গ্যাপের ভিতরে কি এগুলো সব শেষ হবে কিনা আমি তাও জানি না। আসলে আমার গলাটাও বসে গেছে। সম্ভবত মানে ঠান্ডা বা জ্বর-টর হবে হয়তো। তো আল্লাহ তাআলা ভালো জানেন। আহ এটাই বলব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। কিছু কথা না বললেই নয়। কেউ ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি। কেউ অন্যভাবে নিবেন না প্লিজ। আসলে এগুলো একান্তই আমার মনের কথা। সময় যদি একবার চলে যায় আর ফিরে আসে না। আর এই বিষয়টা এখন আমি বুঝতে পারতেছি। আমি যদি আগে বুঝতে পারতাম হয়তোবা আরো ভালো কিছু করতে পারতাম। তো যারা জীবনে কিছু করতে চান বা পড়াশোনা করতে আগ্রহী, তারা আর বসে থাকবেন না। চলুন সকলে মিলে নতুন কিছু করি, নতুন একটা জগৎ গড়ি। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।